আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আচ্ছা বলেন তো, রুটি কার হাতে সুন্দরভাবে গোল হয়? কে সুন্দরভাবে রুটি বানাতে পারেন? আমি কিন্তু তেমন একটা পারি না। এখন কিছুটা অবশ্য শিখেছি। আমার কাছে রুটি বানানোটা একটা এক্সট্রাঅর্ডিনারি মনে হয়। এখন তো রুটি বানানোর জন্য বাজারে কত রকমের মেশিন বেরিয়েছে। তবে আমার কাছে মেশিনটি হলো একটি ঝামেলা। এগুলো বানাতে গেলে অনেকটাই কষ্ট হয়। অনেক সময় গোল হয় না, অনেক সময় লেগে যায় মেশিনের সাথে। আমিও কিনেছিলাম, তবে পারফেক্টভাবে হয় না। তবে আমার কাছে একটা মেশিন ভালো লেগেছে। সেই মেশিনটি হলো আমার মা। আমার মা যখন রুটি বানাতো, আমি ভাবতাম মার হাতে কী আছে যে রুটিগুলো একা একা ঘুরতে থাকে, এত সুন্দরভাবে গোল হয়ে যায়। আসলে মা তো মেশিন, তাই না? যা দুনিয়ার সকল অসম্ভবকে সম্ভব করতে পারে। আমি আমার মার কাছে বায়না করতাম, তোমার রুটি এত সুন্দর হয় কেন, আর আমারটা ফিরের সাথে লেগে যায় কেন? মা তখন বলতো, তুই যখন বড় হবি তখন তুইও বানাতে পারবি। আর এখন আমি যখন মাকে বলি, মা আমি এটা করতে পারি ওটা করতে পারি, মা তখন আমাকে বলে, তুই এত বড় হলি কবে? আমি এখন বড় হয়েছি, এখন একটা মাও হয়েছি। তার জন্য এখন আমিও কিছুটা পারি। যখন মা হয়ে যায়, একটা সংসার নিজের কাঁধে এসে পড়ে, তখন মেয়েরা নিজেরাই সব কিছু শিখে যায়। যত অসম্ভব আছে সব কিছুই আস্তে আস্তে ধীরে ধীরে সম্ভব করা সম্ভব হয়ে যায়। আচ্ছা বলেন তো, আপনাদের কার কার এই সমস্যাটা হয়েছে? এই রুটি গোল হয় না, রুটি পিঁড়ির সাথে লেগে যায়, এরকম বাঁকা ওরকম বাঁকা মানচিত্রর মতন হয়ে যায়। আসলে রুটি বানানোটা একটা অনেক কষ্টের কাজ। এটা যদি কাইটাও ভালোভাবে না হয় তাহলে আর তো রুটি বানানো হয়েই গেছে। তার জন্য রুটি আগে বানানোর আগে রুটির কাইটা ভালো করে বানিয়ে নিতে হয়, তাহলে রুটি সুন্দরভাবে পারফেক্টভাবে বানানো যায়। আচ্ছা, রুটি কে কী দিয়ে খেতে ভালোবাসেন, পছন্দ করেন? কেউ ডিম দিয়ে পছন্দ করেন, কেউ মাংস দিয়ে পছন্দ করেন, তাই না? কেউ ভাজি দিয়ে। আজকে আমরা রুটি খাবো গরুর মাংস দিয়ে। রুটিগুলো বানানো শেষ করে এখন আমি গরুর মাংসটা বসাবো। কার কার আমার মতন রুটির সাথে গরুর মাংস খেতে ভাল লাগে? এই তো গরুর মাংস বসানোর জন্য মাংসগুলো এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপরে মাংসগুলো এখানে দিয়ে দেব। মশলাগুলো কষানো শেষ, এখন মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে লেগে যায়। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপরে পানি দিয়ে দেব। মাংসটা একটু কষানোর জন্য। এই তো মাংস কষানো হয়ে গেছে, তারপর আমাদের মাংস রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ